দেখুন কত না কষ্ট করতে হয় ছোট্ট এই জীবন। শালা আর খাটনি করতেছি এতকাল ভরা, জীবনে কিছু করবারই পারলাম না। তবুও মন পাওয়া যায় না কারো, হাজারো কষ্ট করার সত্ত্বেও। এইভাবে কষ্ট করে যায় পুরুষ সারা জীবন। এতটা কষ্ট করার সত্ত্বেও সহজেই সফলতা আসে না আমাদের এই। কই গো, আসো নাই গো, এত দিন কাম কাজ করে আইলা, গ্লাস পানি দাও। আর এই পাশে তারা কতই না কষ্ট করে আমাদের। ওগো কি গো, তোমাকে কইলে আমি গ্লাস পানি দিবা তুমি কে? কাম কাজ করে আইলা, আমি গ্লাস পানি দাও। খালি কইলাম তুমি পানি নিয়ে এসো। আর এইভাবে কষ্ট করে ক্লান্ত হয়ে পুরুষ। আচ্ছা তাহলে তুমি বসে থাকো, আমি পানি নিয়ে আসি। আর তারাও আমাদের সাথে সাথে কতটা নাই কষ্ট করে। আর এই পাশেও ছোট ছেলে তার বউয়ের কথা মতো সমস্ত কাজই করে, তবুও তার মন পায় না। আর এইভাবে পুরুষ সারা জীবন কষ্ট করে যায়। কই গো, আসো নাকি? কাম কাজ করে এলাম, এক গ্লাস পানি খেলাও। তোমাকে যে ক্ষেত্র ভালো করে পরিষ্কার করে কইছিলাম, তুমি কি পরিষ্কার করছো নাকি ওবি থুইছো? তুমি যে বাকরে পরিষ্কার করে কইছিলা বাকরে করছি, তাহলে ওরা হয়ে গেছে, এক গ্লাস পানি খেলাও। আচ্ছা তাহলে তুমি এনে বসে থাকো, আমি পানি নিয়ে আসছি। আর তারাও কষ্ট করে আমাদের সাথে সাথে সংসারটা আরো বাড়িয়ে তোলার জন্য। ধরো আবার কোনে গেছে, আবার তো দেখি না। এতক্ষণ তো এনে পয়সা আসিল, কোনে মনে গেল? আর এই পাশে বাড়ির বড় বউ, সে তো লক্ষ্মী, তবুও একটু হলেও স্বার্থ থাকে নিজের প্রতি। তুমি তো কাম করতে করতে তোমাদের গায়ে গেছো। আচ্ছা আচ্ছা হইছে, এই যে নাও। ও আব্বা না আসলে, আব্বা কোনে গেল? আব্বা তো এতক্ষণই বসে আসলো, কোনে মনে গেল? হাজারো কষ্ট করার পরেও মা বাবার কথা হাজারো বার মনে পড়ে। ওই যে আব্বা আসছে। আব্বা কোনে গেছিলা? বাবা আমি তো নামাজ পড়ে গেছিলাম। ওগো আব্বাকে একটু চিয়ার দাও, আব্বা বসো। আর তারাও কিন্তু তার শ্বশুরকে নিজের বাবার মতোই ভালোবাসেন। আব্বা তাহলে বসেন। আব্বা তোমার না বয়স বেশি হয়ে গেল, কয়েকদিন বাদে মরে যাবে। তুই জায়গা জমি যা আছে তুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, আমাকে বেশি দাও, আমার পোলাপান বেশি, তুমি দিয়ে দাও আমাকে। দাদা তোর ভাই তো দুইটো, তাহলে সমান সমান করে নাও। বাবা তুমি তো বুঝতে চাইছো আমার সব বল বেশি, আমাকে বেশি করে লিখে দাও। তোর ভাই ও তাই আমাকে কথা কইছিল, তোর ভাই চোখ দাঁড়ি কথা কমে নেই তাই। আচ্ছা আচ্ছা ওই যে আব্বা আইলো, তোমার ভাই দেখো পাল দিনা পয়সা আছে। দূর মূর্তি জায়গা তুমি বেশি নিবনি, তুমি তো খালি পয়সাই থাকো। যাও যাই পাটো ধরো, যাও এসো আরে ধরো যাও। আর কিছু বৌমার কারণে এইভাবেই ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে বিবাদ লেগেই থাকে। বা তুমি তার বেশি দিন যাচ্ছ না, তোমার জায়গা জমি যা আছে সব আমার নামে লেখা দাও। গেদা তুই এই কথাই কস, তোর বড় ভাই নেই কয়, তাহলে কাম কথা শুনবো। বাবা তুমি তো জানো আমি কোনো কাজ কাম করে খাই না, খেত করে দিলি তাই আমি আবার করে খাবো। আবার তো খাইবার যাইতেছে, তাহলে আমি কি করে খামো? পাক্কু যদি ব্যাগখানি দাও তাহলে আমাকে কি দিবা? বাবারা তোমরা এনে ঝামেলা করো না, তোমার দুই ভাইকে সমান সমান করে দিবনি। বুঝো না কে? হ্যাঁ তুমি তো কাম কাজ করো না, তোমার ভাই তো খালি তোমার ভাবে দূরই দেয়, তাই কাম কাজ করো না, তাই আমার ভাই কত বেশি টাকা, তুমি তো কাম কাজই করো না, তাও টাকা আমাকে বেশি টাকা
আছে, আব্বা আমার খালা দিব না, গায়ের গাল্লা বেশি দিব। তাহলে তো যাই কবিরাজের কাছে যাই যারা মানি নিয়ে আইছি আব্বা বস করাই নি কবিরাজ চাচা বাইতে আছেন না রে মা? এটা আমাদের এলাকার কবিরাজ, তার সবারই ভালো কাজ করে দেয় সবসময়। রাস্তা না কিছু কি কও? চাচা কিছু কইলাম নেই তো। বাইস্তার আইসো বইসো। কবিরাজ চাচাও কিন্তু এলাকার ভালো কাজই করে, কখনোই কারো খারাপ কাজ করেনি তারা। বাইস্তা তোমার কি সমস্যা? চাচা আপনি তো কবিরাজে করেন তাই তো শুনলাম আমার জামাই কইলো কালি আমার শ্বশুর তো মনে করেন বুড়া হয়ে গেছে গা তাহলে আপনারা জাদু মন্ত্র কইরা এক আমাকে বসাই না দেন জায়গা জমি আমরা সব নিম তাহলে তোমাদের সমস্যা দূর করে লাগবো। আর তারা অনেক চিন্তা ভাবনা করে যে সমস্ত কাজে ভালো কাজ হবে সেই সমস্ত কাজই তারা করে দেয়, যাতে কারো কোনো ক্ষতি না হয়। দেখুন না কত চিন্তা ভাবনা করার পরেও কাজগুলো করে। আহুন তোমার একটা তাবিজ দিব, তাবিজটা নিয়ে তোমার শ্বশুরের পায়ের হাতে রক্ত করে খাইতে দিবে। আচ্ছা আপনার কথাই রইলো তাহলে তাবিজটা নিয়ে পায়ে হাতে বান্ধিমু আটুর নিচে বান্ধিমু নাকি আটুর উপরে? না না ওই যে পায়ের এই যে পায়ের যে গিরি আছে এনে বান্ধিবে রক্ত করে। মনে হয় কাকা এবার কোনো কিছু একটা দেবে, যাতে তাদের কোনো একটা ভালো কাজ হয়। ধরো এই তাবিজটা নিয়ে তোমার শ্বশুরের পায়ের গিরের হাতে কালা দড়ি দিয়া বান্ধা দিবে রক্ত করে। আমি তো দিলাম যে এত মাংনা কোনো কাম কাজ খাটবো না, কিছু দেওয়া নাই গো। আমি তো কামাই কাজ করি না বাবা, তাহলে আমাদের তৈরি রাখি এটা হাঁটো নিয়ে রাস্তা দিয়ে মালা পাগল করে না, আগর হাতে পাতি কিনে খিলে দিও। তাহলে লোক কবিরাজের কাছে যাই আব্বাক যারা পানিটা নিয়ে খিলে আমরা জায়গাটা খাই। কবিরাজ কাকা আছেন না? রাস্তা কিছু কম চাচা কিছু কইলেন নি? তাহলে ভিতরে আইসো। আর এই পাশে বড় ছেলে এসেছে তার নিজেরও একটু কোনো কিছু করে নিতে, যাতে বাবার থেকে তারা কিছু একটা পায়। তোমাদের কি সমস্যা, কি জন্য আইলা? চাচা আইছিলাম তো এক দরকারে, আমার আব্বার তো বয়স বেশি হয়ে গেল, কবে যে মরে যাবো, টাকা জমি ভাগ করে দেওয়ার কথা, তাকে কিছু করলি তাই কিছু হয় নাই দেখেন। এখন কি করবো, বেহে তো আইসা খালি এগোনাই কয়, বেহে তো লোক দিয়ে বুঝবো যা। কাকা আমাকে এই কামটা করে দেন, আমাকে সল পাল বেশি কি করে খাবো? আচ্ছা তাহলে একটু প্লাস্টিকের খালি বোতল। কাকা এই যে ধরেন বোতল। আর এভাবে ওদেরও একটা কোনো কিছু করে দেয় কবিরাজ কাকা, যাতে তারাও কোনো একটা কিছু পেতে পারে তার বাবার কাছ থেকে। এখন এই যে পয়রা দিলাম তোমার আব্বার সামনে যায় পয়সা আল বুঝতে মো আটো খুইলা
তার সামনে ছাইড়ে দিবে খালি কিছুই করবে না মনে করো যে ওই ধুমা না নাক বলে না তোমার বাপ পাইলে যাবে না জাগা কুত্তা আনি নাগে ব্যাগ খালি দিব আচ্ছা কাকা ঠিক আছে কাকা এরকম করলে কি হবো নি আমি ঘটনা হয়েছে যে এটা যে দিলাম দেখেন তো টাকা পয়সা ছাড়া কাম করি না আমি তোমাকে ভালোবাসি তোমরা যে আমাকে যা দিলাম একটু টাকা তুমি টাকা দিলি 100 খিচুড়ি আনতে ন্যাংটা বললাম মানে খিলে দিও কাকা তাহলে থাকেন তাহলে গেলাম আইসো যাও বলে গেলা এই যে তাবিজ দিলাম নক করে আব্বার পায়ে বাঁধি দিবে যাতে টেন না পা আচ্ছা কবিরাজ কাকার কথা মতো এবার ছোট ছেলে এসেছে তার বাবার পায়ে তাবিজটি বাঁধার জন্য। যত যাই হোক, হাজার লাত্তি গুলি খাওয়ার সত্ত্বেও গেদা না ভাই জায়গাটা ঠিক করে দিতেই হবে। আবার তুমি জানি বেশি দিন বাঁচো এই কাম করতেছি দেখ তোরা তা দোল্লি আমার নিকে ভাবস এই তোমার সামনে আবার ভালো হয়ে যাবে নি জায়গা আমাদের নামে আর এই পাশে বড় ছেলে এসেছে, তাই সেই বোতলে বাবার পায়ের সামনে দেওয়ার জন্য, যাতে তারও কোনো একটা কিছু ভালো হয়। বাবা কি করে সেখানে আব্বা তোমাকে দেখবে রে তোমার বাবা হইলে জাগালি হাতে দিছে মনে তাড়াতাড়ি নাও আবার তুমি কি ব্যাগ জায়গা মাগো খিলে দিতেছো না আমি তো তখন কাহিনী দেয় বাঁচতেছি না কি খরচ করে আমি বল ভাই তুই জানিস যে আমার জায়গা তো বেশি লাগবে আমি কত কাম করে খাই ও আমি ছোট ভাই তুই তো জানিস যে আমি কোনো কাম কাজ করে খাই না আমার জায়গা বেশি নাই তোরা থাম কি লাগাই দিছিস বাড়ির ভিতরে থাম দেখছি দেখছি আব্বা কি হয়ে গেছে আব্বা আর এভাবে ছোট ছেলে বড় ছেলে মারামারি দেখে বাবা স্ট্রোক করে মারা যায়। আব্বা ইষ্ট করে মরে